কোন ফাঁকা জায়গা দাঁড়াইয়ে কোটি কালকে রাত্রে নিয়ে আসছিল না রুগীটা কালকে রাত্রে নিয়ে আসছিল রুগী মোটা করে ইসিজি না করে আমাদেরকে রুগী দেখে আমাদেরকে মেডিকেলে পাঠায় কিন্তু মেডিকেলে আইসিইউ না এটা ওরা ভালো করে জানে আইসিইউ হচ্ছে সদরে সেখানে কোনো পরিস্থিতি নেই কালকে সারা রাত ওইভাবে গেছে যাওয়ার পরে এখান থেকেও কিন্তু কোনো প্রকার ইসিজি করা হয় নাই আজকে সকালে আমরা যখন রুগীর পরিস্থিতি বুঝছি খারাপ তখন আমরা বললাম যে রুগী রিফার করেন তাও ভালো মতো কিছু বলেন আমরা এই কথাটা বলছি যে আগে থেকে কিন্তু রিফার করে নাই আমরা বাড়ি বসে সিদ্ধান্ত নিয়ে আসি যে আমরা রুগীরা নিয়ে যাবো উন্নত চিকিৎসার জন্য কিন্তু তারপরেও তারা এই জায়গায় বসে কোনো প্রকার ইসিজি করে নাই বাট রুগী যে খারাপ তাও বলে নাই কিন্তু আমরা যখন অ্যাম্বুলেন্স নিয়ে এখানে হাজির হয়েছি সেই মুহূর্তে তার কিছুক্ষণ আগে রুগী মারা গেছে কিন্তু তাও সেটা আমাদেরকে বলে নাই যখন আমরা রুগী নিয়ে নামাইছি ইমার্জেন্সি জাতি তখন ইমার্জেন্সি ডাক্তার বলে রুগী তো মারা গেছে মরা রুগী নিয়ে করে যাবেন তখন আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আমাদের আত্মীয় স্বজনের সবাই কান্নাকাটি কিন্তু এই যে মারা গেছে খোকন দাস এই গোপালগঞ্জ এসপি স্যারের বাসার স্টাফ বিড়ি চিকিৎসায় মারা গেছে আমাদের হরিজন কলোনিতে 4-5টা রোগী মারা গেছে শুধুমাত্র এই কারণে বিড়ি চিকিৎসার সঠিক বিচার না নেওয়া পর্যন্ত আমরা এই লাশ মেডিকেলের সামনে নেব না সম্মিলিতভাবে এই লাশ রোগী মারা গেছে বিনা চিকিৎসার কারণে এখানে বড় বড় ডাক্তার আছে কিন্তু তাদের বাড়িতে ঘুমাই থাকে আর ইন্টারনেট ডাক্তাররা চিকিৎসা করে আমরা স্থানীয় বলেন আরো বিভিন্ন জায়গার রোগীরা এরকম মারা যাচ্ছে বাইরের লোক আসে মারা যাচ্ছে খুলনা নিয়ে এসে ঢাকা নিয়ে এসে তাহলে আমাদের নেত্রী যে এত বড় মেডিকেল কলেজ দিয়েছে বড় বড় ডাক্তার দিয়েছে কি কারণে খুলনা রুগী ঢাকা খুলনা নেওয়ার জন্য না গোপালগঞ্জে উন্নত চিকিৎসার কারণে আমাদেরকে নেত্রী এখানে দিয়েছে এই 250 বেড আমরা সারা বিচার চাই এই বিচার না হওয়া পর্যন্ত এই মেডিকেলের সামনে লাশ থাকবে লাশ যাবে না আরে উপযুক্ত বিচার না হলে এর খারাপ হয়ে যাবে Hey,